সো হ্যালো এভরিওয়ান, আমি সৌম্যদীপ। ওয়েলকাম টু এমার্স নিট। আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস, যেটা আমাদের ইন্ডিয়ার ক্রিম ইনস্টিটিউট মেডিকেল পড়ার জন্য। সেই ইনস্টিটিউটের কাট অফ কীরকম যেতে চলেছে নিট 2026-এর ব্যাপারে। তো এই নিট 2026-এ যে র্যাঙ্কটা তোমাদের এসছে সেটা তোমরা অলরেডি জেনে গেছো। এই ভিডিওতে আমরা কথা বলবো কোন র্যাঙ্ক অবধি কোন এমসে কাট অফ যাবে। যেটা তোমরা সবাই জানো যে ইন্ডিয়াতে 20টা এমস আছে। তো এই 20টা এমসের কিরকম কি কাট অফ যাবে, ক্যাটেগরি ওয়াইজ কি কাট অফ যাবে, সেগুলো আমরা ডিসকাস করব। এবার দেখো, এটা আমাদের অ্যানালিসিসের ফলাফল। আমরা দিন রাত এক করে অ্যানালাইজ করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো কিছুই 100% সার্টেন বলা যায় না। তো প্লাস মাইনাস 50 মতো ধরে রাখো তোমরা, র্যাঙ্কটা এর এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এইরকম র্যাঙ্কেই কাট অফ প্রতি বছর যায়, এবছরও যাবে। যেটা আমাদের অ্যানালিসিস প্রতি বছর হয়, মোটামুটি অ্যাকিউরেট অ্যানালিসিস দেওয়ার আমরা চেষ্টা করছি। তো এবার আমরা চলে যাব আমাদের ল্যাপটপ স্ক্রিনে ফর দ্য ফার্দার পার্ট। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। তো এবার আমরা কথা বলবো বিভিন্ন এমস এর কাট অফ নিয়ে, যেরকম যেতে পারে এবছর। তো ফার্স্ট ইজ দ্য বেস্ট এইমস ইন ইন্ডিয়া কল্ড এইমস নিউ দিল্লি। তো এটাতে জেনারেলের যদি আমরা দেখি, রাউন্ড ওয়ানে র্যাঙ্ক 47 অব্দি তোমরা যারা আছো তারা সেফ ধরে রাখতে পারো। রাউন্ড টু আর রাউন্ড থ্রি, এতে আমাদের অ্যানালিসিস ওয়াইজ রাউন্ড টু আর রাউন্ড থ্রিতে জেনারেলের কোনো সিট ফাঁকা যাবে না। ওবিসির রাউন্ডে যদি তোমরা দেখো, ওবিসিতে র্যাঙ্ক 206 রাউন্ড ওয়ানে ক্লোজিং যেতে পারে। আর রাউন্ড টুতে যেহেতু এক দুটো সিট ফাঁকা থাকে মাঝে মধ্যে ওবিসিদের, তাই র্যাঙ্ক 207 অব্দি যেতে পারে। তো এইরকম একটা অ্যানালিসিস তোমরা এক্সপেক্ট করতে পারো। রাউন্ড থ্রি অবধি ওবিসির কোনো রকম কোনো সিট ফাঁকা যাবে না। নাও আমরা দেখবো ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস এর জন্য। র্যাঙ্ক 254 ইজ দ্য কাট অফ ফর দ্য রাউন্ড ওয়ান। ওকে, ইডব্লিউএস এর রাউন্ড ওয়ানে 254 র্যাঙ্ক অবধি যেতে পারে। রাউন্ড টু আর রাউন্ড থ্রি তোমরা যেরকম দেখতে পাচ্ছ যাবে না। রাউন্ড টু আর রাউন্ড থ্রিতে তোমরা কিছু ফাঁকা পাবে না। এসসি দের যদি দেখো, তাহলে রাউন্ড ওয়ানের কাট অফ হচ্ছে 644। রাউন্ড টুতে কোনো রকম কোনো সিট ফাঁকা যাবে না। রাউন্ড থ্রিতেও কোনো রকম কোনো সিট ফাঁকা যাবে না। যদি রাউন্ড টুতে না যায় তাহলে রাউন্ড থ্রিতে কোত্থেকে সিট আসবে, রাইট? আর এসসি দের যদি এমস দিল্লির কাট অফ দেখো, তাহলে সেটা হচ্ছে 1405 রাউন্ড ওয়ানে। তো এটাতে তোমরা বুঝতে পারছো এমস দিল্লির ম্যাক্সিমাম সিট will be filled up in round 1 only. এটা প্রতি বছরেই হয়, এবছরেও হবে। ওকে, now we will talk about the second one, AIIMS যোধপুর। ওকে, এইমস যোধপুরে যদি তোমরা দেখো, জেনারেলের কাট অফে রাউন্ড ওয়ান এর কাট অফ যেতে পারে 392, র্যাঙ্ক নট মার্কস, র্যাঙ্ক 392 অব্দি ফার্স্ট রাউন্ড কাট অফ জেনারেলের যেতে পারে। সেকেন্ড রাউন্ড কাট অফ জেনারেলের 386 এই র্যাঙ্কে আসতে পারে। ওকে, তো তোমরা যাদের র্যাঙ্ক 380-র মধ্যে আছে কি 390-র মধ্যে আছে, তোমরা অ্যাবসলিউটলি শিওর থাকো যে তোমরা পাবে এমস। ওকে, রাউন্ড থ্রিতে সিট ফাঁকা যাবে না। ওবিসি যদি তোমরা দেখো, ওবিসির রাউন্ড ওয়ান এর কাট অফ যাবে হচ্ছে 766 র্যাঙ্ক। ওকে, এই র্যাঙ্কের নিচে তোমরা পাবে, এই র্যাঙ্কের ওপরে চলে গেলে তোমরা পাবে না, এটা ধরে রাখো। রাউন্ড টু আর রাউন্ড থ্রি অ্যাজ ইউ নো ফাঁকা যাবে না কোনো সিট। ইডব্লিউএস এর রাউন্ড ওয়ান কাট অফ ইস 1153, রাউন্ড টু আর রাউন্ড থ্রি সেম, কোনো রকম কোনো সিট ফাঁকা যাবে না। এমসে এই ক্যাটাগরিটা খুব ভালো করে দেখতে হয়, কারণ রাউন্ড টু আর রাউন্ড থ্রি অব্দি ম্যাক্সিমাম এমসে কিছু ফাঁকা পাওয়া যায় না। ওকে,
এসসিদের কাট অফ যদি তোমরা দেখো, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এইটা এখানে হতো, ওকে, এটা একটু আমাদের গড়বড় হয়ে গেছে। 3960টা হচ্ছে রাউন্ড ওয়ান এর কাট অফ, আর 6920 হচ্ছে রাউন্ড টু এর কাট অফ যেতে পারে। এটাতে মাঝে মধ্যে মানে ম্যাক্সিমাম চান্সেস যে যাবে না, বাট এটা দেখা যেতে পারে যে রাউন্ড থ্রিতে সিট ফাঁকা গেছে, হয়তো হয়তো, গ্যারান্টি নেই, ওকে। এসটি দের রাউন্ড ওয়ান কাট অফ যাবে হচ্ছে 7353, রাউন্ড টু তে তোমরা দেখতে পাবে যে কোনো সিট ফাঁকা নেই, বাট যেহেতু কোনো কোনো সিট ফাঁকা থাকতে পারে, কোথাও কেউ অ্যাডমিশন নিয়েছে হয়তো, এবার ধরো সে অন্য একটা কলেজে অ্যাপ্লাই করলো, তখন রাউন্ড টু আর রাউন্ড থ্রিতে এই কাট অফ অব্দি যেতে পারে এসটি দের, ওকে, 7835 অব্দি। এর বেশিতে তোমরা এক্সপেক্ট করতে পারো তোমরা এইমস যোধপুর পাবে না। নাও উই উইল টক অ্যাবাউট দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ এইমস ভোপাল। এইমস ভোপালের জেনারেলের যদি আমরা দেখি, জেনারেলের কাট অফ যেতে পারে রাউন্ড ওয়ানে 524। এবার ধরো কেউ এইমস ভোপালে অ্যাডমিশন নিয়ে নিল, তারপর আপগ্রেডেশন করার জন্য এইমস যোধপুর, এইমস দিল্লি, এইমস ভুবনেশ্বর, এই যে মানে উঁচু র্যাঙ্কের যে এইমস গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করলো, তখন দেখা যেতে পারে যে এই কাট অফটা বেড়ে রাউন্ড টু তে 634 হয়ে গেল, ওকে। রাউন্ড থ্রিতে সিট ফাঁকা থাকবে না যদ্দূর আমাদের ধারণা। ওবিসিদের যদি আমরা দেখি, ওবিসিতে এইমস ভোপালে দেখতে পাবে তোমরা 1142 অব্দি কাট অফ যেতে পারে, ওকে, 1142 র্যাঙ্ক। রাউন্ড টু রাউন্ড থ্রি সিট ফাঁকা থাকবে না। ইডব্লিউএস এর র্যাঙ্ক যেটা কাছাকাছি যেতে পারে সেটা হচ্ছে 1582। এসটিদের 7030। এসটিদের তোমরা দেখতে পারো 11,713 থেকে 10,480, মানে এই রেঞ্জের মধ্যে যদি তোমরা দেখো যে 10,000 থেকে 12,000 র্যাঙ্কের মধ্যে যদি কোনো এসটি ক্যাটাগরির মানুষ থাকে, তাহলে সে এইমস ভোপালে চান্স পেতে পারে, ওকে। নাও এইমস ভুবনেশ্বর। এইমস ভুবনেশ্বরে জেনারেল কাট অফ যেতে চলেছে 706। আবার বলছি মার্কস নয়, র্যাঙ্ক। আর রাউন্ড থ্রি অবধি যদি সিট ফাঁকা থাকে সেটা 785 অবধি যেতে পারে। ওবিসির রাউন্ড ওয়ান এর মধ্যেই আশা করি আমাদের সব সিট বুক হয়ে যাবে, 1481 অবধি এই কাট অফটা যেতে পারে। ইডব্লিউএস এর রাউন্ড ওয়ান কাট অফ 2259, আর রাউন্ড টু এর কাট অফ যেতে পারে 1086, এরকম কাছাকাছি, মানে 1000 থেকে 2200-2300-র মধ্যে যদি তোমাদের র্যাঙ্কটা থাকে, তোমরা ধরতে পারো যে ভুবনেশ্বর এইমস তোমাদের ওয়েট করছে। এবার এসসি ক্যাটাগরির যদি আমরা দেখি, সেটাতে কাট অফ যেতে পারে 2000 থেকে 6000, এর মধ্যে যারা র্যাঙ্ক করছো তারা যে কেন পেতে পারো, ওকে, এসসি দের। আর এসটি দের হচ্ছে 14,000 থেকে 15,000 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে সেটা কাট অফ যেতে পারে এসটি দের, ওকে। নাও আমরা এমস ভুবনেশ্বর অব্দি ডান করে দিয়েছি। এমস ঋষিকেশ, সবচেয়ে সুন্দর এমসটা, এটার কাট অফ যেটা যেতে পারে, জেনারেলে যারা 670 থেকে মানে 685 থেকে 816 র্যাঙ্কের মধ্যে আছো, তোমাদের ভালো রকম চান্সেস আছে যে তোমরা জেনারেল ক্যাটাগরির হয়ে এমস ঋষিকেশে যেতে পারো। ওবিসিদের কিরকম হচ্ছে 1077 থেকে 1104 অব্দি, মানে 1105 ধরে নাও, মানে এইরকম যে র্যাঙ্কটার মধ্যে আছো তারা যেতে পারো, ওকে। এবার ইডব্লিউএস, ইডব্লিউএস এ 1540 থেকে 1715, এইরকম যারা র্যাঙ্কে আছো এর মধ্যে যারা পড়বে তারা অবশ্যই তার থেকে আগের রাউন্ড নিতে পারো, কিন্তু এর মধ্যে পড়লে হচ্ছে তোমরা শিওর শট বলতে পারো যে তোমরা এই এইমস ঋষিকেশ চলে যাবে। এসসি দের হচ্ছে মোটামুটি 7900 থেকে 8300, এই কাট অফের মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, ইউ ক্যান গো টু এইমস ঋষিকেশ। অ্যান্ড এসটি দের হচ্ছে 7,000 থেকে 24,000,
এই র্যাঙ্কের মধ্যে থাকলে ইউ ক্যান এক্সপেক্ট এমস ঋষিকেশ। ওকে, নাও এমস পাটনা বিহারে আছে, যেটা আমাদের একদম পাশের রাজ্যে। সেটা হচ্ছে আহ এটা একটু ভুল হয়ে গেছে, এই সেভেনটা থাকবে না। ওকে, এই সেভেনটা থাকবে না। তাহলে 1500 থেকে 1950-70 এরকম অবধি যারা থাকবে, দে ক্যান এক্সপেক্ট টু গো টু এম পাটনা। ওকে, ইন জেনারেল ক্যাটেগরি। ইন ওবিসি ক্যাটেগরি 2100 থেকে 2700-র মধ্যে যাদের র্যাঙ্ক, দে ক্যান এক্সপেক্ট। ওকে, ইডব্লিউএস ক্যাটেগরিতে 2900 থেকে 3100 র্যাঙ্কের মধ্যে যাদের র্যাঙ্ক আছে, ইউ ক্যান গেট আ সিট ইন ইডব্লিউএস ক্যাটেগরি ইন এমস পাটনা। ওকে, এসসিদের জন্য হচ্ছে তোমরা যে কোনো র্যাঙ্কে পেতে পারো, 17,000 র্যাঙ্ক অবধি তোমরা এইটা ভাবতে পারো। ওকে, আর এসটিদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম 45,000 র্যাঙ্ক যদি তোমার থাকে, 45,000 র্যাঙ্কের নিচে ইউ ক্যান গেট এমস পাটনা। ওকে, নাও এমস রায়পুর ছত্তিশগড়ে। তো জেনারেল ক্যাটেগরির জন্য এমস রায়পুরের কাট অফ যেতে পারে 1200 থেকে 1400 এর মধ্যে। ওকে, এগুলো আমরা এক্সাক্ট নাম্বার লিখেছি, এইগুলোতে কাট অফ যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি, সেই জন্য আমরা লিখেছি আমাদের অ্যানালিসিসের জন্য। কিন্তু এটা হতে পারে যে 1200 থেকে 1400 এই রেঞ্জটা ধরে চলো। ফর ওবিসি 1900 থেকে 2020 এইরকম যে র্যাঙ্কটা আছে, ধরতে পারো যে এই র্যাঙ্কের মধ্যে তোমরা এমস রায়পুর পেতে পারো। ওকে, দেখো ওর আগে তো অবশ্যই পাবে, মানে কাট অফ ধরে রাখো 2020। ওকে, ইডব্লিউএস ক্যাটেগরিতে কি হবে, যে 2600 থেকে 2700 র্যাঙ্কের মধ্যে যারা মোটামুটি আছো, তারা ধরে নাও তোমরা এমস রায়পুর পেতে পারো। ওকে, এসসিদের জন্য 11,000 বা 12,000 র্যাঙ্ক এইরকম একটা ভ্যারি হতে পারে। বাট একটা কথা আমি বলতে পারি যে তাদের আগের তো সবাই পাবে। ওকে, তাদের পরে যারা হবে তাদের সমস্যা আছে এই র্যাঙ্কগুলো। ওকে, আর এসটিদের জন্য আরো ভালো, মোটামুটি ধরে রাখো 23,000 র্যাঙ্ক অবধি তোমরা পেতে পারো এমস রায়পুর। ওকে, এমস নাগপুর, তো এমস নাগপুরে 1030 র্যাঙ্ক হতে পারে হচ্ছে জেনারেল কাট অফ রাউন্ড 3 গিয়ে। ফার্স্ট রাউন্ড 860-র কাছাকাছি কাট অফ যায়, সেকেন্ড রাউন্ড 890, থার্ড রাউন্ড যাবে হচ্ছে 1030। ওকে, ওবিসিদের জন্য 1300 থেকে 1500। ওকে, এটা হবে রেঞ্জ। ইডব্লিউএস এর জন্য কি 1800 থেকে 2000 কি 2023-24 এইরকম র্যাঙ্ক অবধি যেতে পারে হচ্ছে ওবিসি কাট অফ, ইডব্লিউএস কাট অফ, সরি, ইডব্লিউএস কাট অফ। ওকে, এসসি কাট অফ কতটা যেতে পারে, 8326 থেকে 8697 এইরকম যে র্যাঙ্কটা আমরা দেখছি, মানে কি রকম দাঁড়ালো, 8300 থেকে 8700, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যদি তুমি রাই করো, তুমি এমস নাগপুরে একটা সিট পেতে পারো। অবশ্যই র্যাঙ্ক 1ও পেতে পারে, অফকোর্স, তাই না? আর এসসি ক্যাটাগরিতে কারা আসবে, মোটামুটি ধরে রাখো যাদের র্যাঙ্ক মোটামুটি 17,000-এর নিচে আছে, দে ক্যান এক্সপেক্ট যে এমস নাগপুর আমাদের হতে পারে। ওকে, এমস রায়বেরিলি, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো মোটামুটি ধরে রাখো জেনারেলের জন্য 2600 থেকে 3700 এই র্যাঙ্কটা তোমাদের কাট অফ যেতে পারে। ওকে, আর ওবিসির জন্য বেসিক্যালি এমস রায়বেরিলিতে কি হবে, 3200 থেকে 4300 এরকম যে র্যাঙ্কটা রেঞ্জটা এরা পেতে পারো হচ্ছে এমস রায়বেরিলি। ইডব্লিউএস এর জন্য 3600 থেকে 4500 র্যাঙ্ক অবধি যদি তোমরা লাই করছো, ইউ ক্যান গেট এমস রায়বেরিলি। এসসি র্যাঙ্ক অফকোর্স 23,000 থেকে 35,000 ইউ ক্যান এক্সপেক্ট যে এইরকম কাট অফ যাবে। যদি 35,000 এর ওপরে তোমাদের র্যাঙ্ক, আমি বলবো বসে থেকো না, তোমরা স্টেট কোটাতেও অ্যাপ্লাই করবে। ওকে, আর যদি এসটি
এসসি হয়, এসটিদের কাট অফ যাবে হচ্ছে ৪১,০০০ থেকে ৫১,০০০, এই রেঞ্জের মধ্যে ধরে রাখো মোটামুটি কাট অফটা যাবে। ওকে, প্লাস মাইনাস 50-60 ধরে রাখতে পারো তোমরা। এমস মাঙ্গালাগিরি, ওকে, এমস মাঙ্গালাগিরিতে কিরকম ৭০০ থেকে ১৪০০ র্যাঙ্কের মধ্যে এটা হতে পারে জেনারেলের কাট অফ। ওকে, রেঞ্জটা ৭০০ থেকে ১৪০০। ওকে, ওবিসির জন্য যদি আমরা দেখি সেটা ২৫০০ থেকে ৪৪ মানে ৪৫০০ এইরকম রেঞ্জ একটা ধরতে পারো। ইডাব্লিউএস এর জন্য কত যেতে পারে? ২৫০০ থেকে ৩০০০ র্যাঙ্কের মধ্যে মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো। ওকে, এসসির জন্য কতটা যেতে পারে? ১৫,০০০ থেকে তোমরা ১৬,০০০, এই রেঞ্জের মধ্যে যদি তোমরা লাইক করছো এসসি ক্যাটাগরিতে, তাহলে তোমরা ভাবতে পারো যে তোমরা এমস মাঙ্গালাগিরি পেতে পারো। ওকে, আর এসটি কাদের মানে কিরকম যেতে পারে কাট অফ, সেটা হচ্ছে মোটামুটি অন এন এভারেজ যদি ৩১,০০০-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক আছে, ৩১,০০০, ১০-২০ মানে মোটামুটি ৩১,০০০-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, ইউ ক্যান এক্সপেক্ট ইউ ক্যান গেট আ সিট ইন এমস মাঙ্গালাগিরি। নাও এমস গোরখপুর, ঢোলকপুর নয় গোরখপুর। ওকে, মাথায় রাখবেন, জোকস অ্যাপার্ট। তো ২৫০০ থেকে ২৭০০ এইরকম রেঞ্জের মধ্যে যে জেনারেল পার্সনরা লাইক করছো তারা এরকম কাট অফ পেতে দেখতে পারো তোমরা। ২৬০০ থেকে ৩২০০ কাট অফ যেতে পারে এমস গোরখপুর ওবিসিদের। ইডাব্লিউএস এর যেতে পারে তোমরা দেখতেই পাচ্ছ ৩১০০ থেকে ৩৪০০, এরকম একটা কাট অফ ইউ ক্যান এক্সপেক্ট। এসটিদের জন্য ১৬,০০০ থেকে ১৮,০০০ র্যাঙ্কের রেঞ্জে যদি তোমরা লাইক করছো, এমস গোরখপুর তোমাদের ওয়েট করছে। না বেসিক্যালি না, এটা ভুল বলে দিলাম আমি। ২১,০০০ থেকে ৩১,০০০ যারা লাইক করছো তারা এক্সপেক্ট করতে পারো। ওকে, আর এসটিদের কি ফর সরি 45,০০০ থেকে 47,০০০ র্যাঙ্ক ইউ ক্যান এক্সপেক্ট যে তোমরা এমস গোরখপুর পেতে পারো। নেক্সট ইজ এমস বিবিনগর। ওকে, এটা এক্সপেক্ট করতে পারো তোমরা ১৭০০ থেকে ১৯০০ র্যাঙ্কের মধ্যে যারা এক্সিস্ট করছো জেনারেলে, তারা এমস বিবিনগরে অ্যাপ্লাই করতে পারো। ইউ হ্যাভ এ নাইস চান্স টু গেট এ সিট ইন এমস বিবিনগর। ওকে, ওবিসিতে তোমরা যারা মোটামুটি ২৮০০-২৯০০ কাছাকাছি থেকে ওই ৩৪০০-৩৫০০ র্যাঙ্কের মধ্যে আছো, এই রেঞ্জটা অ্যাপ্লাই করতে পারো। এর আগেররা তো অবশ্যই পারবে, এর পরে যারা আছো তোমরা অ্যাপ্লাই অবশ্যই করো, বাট চান্সেস খুব কম। ওকে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি আমরা দেখি সেটা হচ্ছে মোটামুটি ৪,০০০ থেকে ৪৩০০ যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কের মধ্যে ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, এসসিদের ১৬,০০০ থেকে ১৮,০০০ র্যাঙ্কের মধ্যে ইউ ক্যান এক্সপেক্ট যে এমস বিবিনগরে একটা সিট তোমরা পেতে পারো। আর এসটি ক্যাটাগরিতে মোটামুটি ৩৯,০০০ থেকে ৪৫,০০০ রেঞ্জের মধ্যে তোমরা এমস বিবিনগর পেতে পারো। ওকে, নেক্সট ইজ এমস বাতিন্দা। ওকে, বাতিন্দা মোটামুটি ১৭০০ থেকে ১৮০০ র্যাঙ্ক হতে পারে জেনারেলের কাট অফ এমস ভাতিন্দাতে। ওবিসির ক্ষেত্রে সেটা হবে হচ্ছে ২৩০০ থেকে ২৫০০। ওকে, ইডাব্লিউএস এর জন্য হবে হচ্ছে ৩,০০০-এর আশেপাশে, যেটা এটা হচ্ছে কাট অফ যাবে। এসটিদের জন্য হবে মোটামুটি ১৯,০০০ থেকে ২০,০০০, মোটামুটি ধরে রাখো এই রেঞ্জটা। ওকে, আর এসটির জন্য কি হবে ৩৬০০ থেকে ৩৬,০০০ থেকে ৪২,০০০ র্যাঙ্ক তোমরা ধরে রাখতে পারো যে এমস ভাতিন্দাতে যাবে। মোস্ট প্রবলি ৪৩,০০০-এর কাছাকাছি গেলেও ওই ৪২,৪৮৭, ৮৮ করে কাট অফটা মানে র্যাঙ্কটা ক্লোজিং যাবে। ওকে, নাও এমস কল্যাণী, যেটা আমাদের বেঙ্গলের এমস, এটাতে কিরকম কাট অফ জেনারেলের এক্সপেক্ট করতে পারো তোমরা? যে ২২০০ থেকে ২৫০০ র্যাঙ্কের মধ্যে যারা আছো, ২৪০০ র্যাঙ্ক, ২২০০ থেকে ২৪০০ র্যাঙ্কের মধ্যে যারা আছো, ইউ ক্যান এক্সপেক্ট যে তোমরা জেনারেল ক্যাটাগরি হিসেবে এমস কল্যাণীতে চান্স পাবে। ওবিসির জন্য কি? ওবিসির জন্য ৩৪০০ থেকে ৪৪০০, এই
হাজার রেঞ্জ, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে থাকলে ইউ ক্যান এক্সপেক্ট যে এইমস কল্যাণী তোমরা পেতে পারো। ইডব্লিউএস এর জন্য কি? ইডব্লিউএস এর জন্য হচ্ছে মোটামুটি 4700 থেকে 53 বা 5300, এই রেঞ্জের মধ্যে ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, এসসির জন্য যদি তোমরা এসসি ক্যাটাগরিতে থাকো তাহলে মোটামুটি তোমাদের র্যাঙ্ক যদি 17,000 থেকে 18,000-এর মধ্যে থাকে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক 17,600-র মধ্যে থাকে, ইউ ক্যান এক্সপেক্ট ইয়োর সিট ইন এইমস কল্যাণী। অ্যান্ড ফর এসটি ক্যাটাগরি যদি 58,000 থেকে 59,000 এই রেঞ্জটার মধ্যে তুমি লাইক করছো তাহলে ইউ ক্যান এক্সপেক্ট এইমস কল্যাণী। ওকে, এটা মাথায় রাখবে। এটা কিন্তু আমরা বারবার বলছি যে আগের র্যাঙ্করাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারে। ওকে, নাও ইট ইজ এইমস দেওঘর। এইমস দেওঘরের কাট অফ জেনারেলের জন্য মোটামুটি লেসার ইকুয়াল টু 4159 যেতে পারে। ওকে, ওবিসির জন্য কি? ওবিসির জন্য যে কাট অফটা সেটা যেতে পারে মোটামুটি 4800 মতো, 4800। ওকে, ইডব্লিউএস এর জন্য কত কাট অফ যেতে পারে? মোটামুটি ধরে রাখো 5600, 5500 থেকে 600-র মধ্যে এই কাট অফটা যাবে, রেঞ্জটা। ওকে, এসসির জন্য যে কাট অফ যাবে সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো 36 থেকে 37,000, যাদের র্যাঙ্ক সেই র্যাঙ্কের মধ্যেই কাট অফটা যাবে। আর এসটি ক্যাটাগরির জন্য যদি তোমরা দেখো, এসটি ক্যাটাগরির জন্য সেই কাট অফটা হবে মোটামুটি যারা 60,870-71 র্যাঙ্ক গেছো তারা এক্সপেক্ট করতে পারো এইমস দেওঘর তোমাদের হতে পারে। ওকে, নাও ইট ইজ এইমস রাজকোট। এইমস রাজকোটে জেনারেল কাট অফ রাউন্ড 3 অবধি মোটামুটি যেতে পারে 3254 অবধি। ওকে, এই র্যাঙ্ক অবধি তোমরা যেতে পারো এইমস রাজকোটে। গট ইট? ওবিসির জন্য সেটাই হবে 3406। এই র্যাঙ্ক অবধি যদি তোমরা থাকো ইউ ক্যান এক্সপেক্ট তোমরা এইমস দেওঘরে সিট, এইমস রাজকোটে সিট পেতে পারো। ওকে, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তোমাদের যে কাট অফ যাবে সেটা মোটামুটি 3215। ওকে, এসসি ক্যাটাগরির জন্য যেটা যেতে পারে সেটা মোটামুটি রাউন্ড 3 অবধি 35,068, এইরকম কাট অফ অবধি ইউ ক্যান এক্সপেক্ট। আর এসটি ক্যাটাগরির জন্য সেটা যেতে পারে মোটামুটি 49,000 র্যাঙ্ক অবধি। গট ইট? নাও ইট ইজ এইমস গুয়াহাটি। নর্থ ইস্টে যাচ্ছি আমরা। নর্থ ইস্টে গেলে যদি আমরা দেখি জেনারেল কাট অফ যেতে পারে মোটামুটি 4,420, যদি তুমি ইউআর ক্যাটাগরি থেকে হও 4,420 র্যাঙ্ক অবধি ইউ ক্যান এক্সপেক্ট এইমস গুয়াহাটি। ওবিসি, ওবিসিদের জন্য 5,382 অবধি মোটামুটি তোমরা ধরতে পারো রাউন্ড 3 কাট অফ যেতে পারে। ইডব্লিউএস এর জন্য 5,873, মানে 5,873 থেকে যদি মোটামুটি 5,900-র নিচে থাকো ইউ ক্যান এক্সপেক্ট যে এইমস গুয়াহাটিতে তোমাদের সিট হতে পারে ইডব্লিউএস ক্যাটাগরিতে। ওকে, এসসি দের জন্য বলছি। এবার এসসি দের জন্য মোটামুটি তুমি ধরতে পারো যে 31,000 থেকে 32,675-76 অবধি ইউ ক্যান এক্সপেক্ট যে তোমার এইমস গুয়াহাটিতে সিট হতে পারে। আর এসসি ক্যাটাগরিতে মোটামুটি ধরে রাখো 61,000 র্যাঙ্ক অবধি তোমাদের এইমস গুয়াহাটির সিট হবে। ওকে, নেক্সট ইজ এইমস জম্মু। এইমস জম্মুতে কি দেখতে পাচ্ছি আমরা? এইমস জম্মুতে 3,993 র্যাঙ্ক অবধি যেতে পারে। ওকে, এটা জেনারেলের জন্য। এইমস জম্মু খুব সুন্দর জায়গাটা। ওবিসি, ওবিসির জন্য যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো লাস্ট কাট অফ 4335 অবধি যেতে পারে যদি তোমরা আপগ্রেডেশনে অ্যাপ্লাই না করো। ওকে, যদি তোমার র্যাঙ্ক 1000 হয় ওবিসি ক্যাটাগরিতে ইউ উইল অবভিয়াসলি চুজ এইমস ভোপাল অর সামথিং লাইক। যদি তোমার 2000 হয় ইউ উইল চুজ এইমস পাটনা অর সামথিং লাইক দ্যাট। ওকে, এরকম করে নিজের ক্যারিয়ারটাকে চুজ করতে হবে। ওকে, ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি তুমি থাকো তাহলে ইডব্লিউএস ক্যাটাগরিতে
5308 যেতে পারে হচ্ছে তোমার এইমস জম্মুর কাট অফ ইডব্লিউএস ক্যাটাগরিতে। এবার আসবো আমরা এসসি ক্যাটাগরির কথায়। এসসি ক্যাটাগরিতে যদি তোমার র্যাঙ্ক মোটামুটি 50-51 হাজারের মধ্যে আছে, তুমি এইমস জম্মু পেতে পারো। আর এসটি ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি এটা 41,000 হবে, সরি, 40,000 থেকে 42,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি পেতে পারো। আর এসটি ক্যাটাগরিতে মোটামুটি 44,000-এর নিচে র্যাঙ্ক থাকলে ইউ ক্যান এক্সপেক্ট এইমস জম্মু। নাও ইট ইজ এইমস বিলাসপুর। এইমস বিলাসপুরে 2,788 বা 2,800 মতো র্যাঙ্ক জেনারেল কাট অফ যেতে পারে। ওকে, ওবিসিদের জন্য কাট অফ যেতে পারে মোটামুটি 3600 মতো। ওকে, 3600 এই কাট অফটা ওবিসিদের যেতে পারে। ইডব্লিউএস এর জন্য মোটামুটি ধরে রাখো 3,500, 3,957 অর মোরালে 4,000 এই র্যাঙ্ক অবধি যদি তুমি ইডব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করো, ইউ ক্যান গেট এইমস বিলাসপুর। এসটি ক্যাটাগরির জন্য মোটামুটি 30,300 থেকে 310, মানে 30,304 এইরকম র্যাঙ্ক যদি তোমার থাকে এসটি ক্যাটাগরিতে, তুমি এইমস বিলাসপুর পেতে পারো। এসটিদের এসটিদের হচ্ছে তুমি যদি মোটামুটি 41,195 কি 41,200 এইরকম রেঞ্জে আছো, ইউ ক্যান এক্সপেক্ট এইমস বিলাসপুর। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে এইমস মাদুরাই। এইমস মাদুরাইতে রাউন্ড 3 অব্দি জেনারেল কাট অফ যেতে পারে 7,143 র্যাঙ্ক অব্দি। ওকে, ওবিসিদের জন্য যদি আমি দেখি, ওবিসিদের জন্য কাট অফটা সেই নাম্বারটা হতে পারে 8,617 মতো এই র্যাঙ্ক অব্দি। ইডব্লিউএস এর জন্য 12,000 যদি তোমার র্যাঙ্ক হচ্ছে মোটামুটি, ইউ ক্যান এক্সপেক্ট ইউ উইল গেট এইমস মাদুরাই। ওকে, এবার এসটিদের জন্য হচ্ছে 47,357, মানে মোটামুটি 47,400 নিচে যারা আছো, ইউ ক্যান গেট আ সিট ইন এইমস মাদুরাই যদি তোমরা মানে কাউন্সেলিং এ বসো। ওকে, আর এসটিদের জন্য হচ্ছে মোটামুটি 71,000 র্যাঙ্ক অবধি ইউ ক্যান এক্সপেক্ট এইমস মাদুরাই। এবার দেখো, এই যে জিনিসটা আমরা করলাম এতক্ষণ ধরে, এই জিনিসটা কিন্তু আমরা আমাদের অ্যানালিসিসের থ্রুতে করেছি। এর কিন্তু +-50 থেকে 100 তোমরা ধরে রাখতে পারো, কিন্তু মোর অর লেস অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা এইমস এর জন্য কাট অফ এরই কাছাকাছি যাবে। ওকে, এইটা ভাববে না যে কাট অফটা বেশি বাড়বে কি কম যাবে, এই রকমই যাবে। তো এই রেঞ্জগুলো যেগুলো আমরা বলে দিলাম, এই রেঞ্জের মধ্যে যদি তুমি লাইক করছো, বি ভেরি হ্যাপি, তুমি যে কোনো একটা এইমস এ যাচ্ছ। এবার এইমস প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা এইমস ভালো, সেই জন্য এইটা মাথায় রাখবে, এইমস এ গেলে তোমাদের ফিউচারটা আরো বেশি সিকিউর হবে। ওকে, তাহলে আমরা এবার এই ভিডিওটাকে এন্ড করব। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর নেক্সট ইয়ার যদি তোমরা আমাদের সঙ্গে পড়তে চাও, আমাদের ভিডিও আছে এবং আসতে থাকবে সাবজেক্ট রিলেটেড, তোমরা আমাদের ভিডিওস থেকে পড়তে পারো। ওকে, বাই।